আগামী রবিবারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আমাদের এই যে প্রবাসীরা এখানে আসার পরে তাদের জন্য লাউঞ্জ তাদের মানে মালামাল কেনার জন্য ট্রলি তাদেরকে কীভাবে সহজে এবং কি অনেকে ভিসা ফর্ম ফিল আপ করতে ভুল করে তাদেরকে সহযোগিতা এর জন্য আমাদের একটা আলাদা স্পেস নিয়ে ভবন নিয়ে বড় করে সব এয়ারপোর্টে করবো যেখানে আমাদের প্রবাসীরা আসা যাওয়া করে। আমরা যারা ক্যাবিনেটে গিয়েছি আমাদের পরিকল্পনার মধ্যে জাজেস এরিয়াটাও তো আমাদের সব সময় এটা আমাদের নজরে আছে, তবে আপনাদের স্পেসিফিক একটা মানে মুখে যা বলছেন তা না বলে আমাকে আপনাদের এখানে কি প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় একটা দরখাস্ত সেটা পূর্ত মন্ত্রণালয়ের যেটা আপনাদের এখান থেকে দিলে আমি সেটা নিজে নিয়ে এটার অবশ্যই এটা চেষ্টা করব, মানে এটা বাস্তবায়ন হয় যাতে সেই ব্যবস্থা করব। তারই সাথে সাথে আমি এইটুকু বলতে চাই, শুধু সিলেট পারে নয়, আমাদের দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ আমরা ঢাকা সিলেট সড়ক মহাসড়ক সিলেট আজকেই আমি কথা বলে আসছি এবং আমি প্রতিদিনই এই আমার মনে হয় আমাদের কলিগ সব এমপিদেরকে নিয়ে আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা সবাই বসবো এবং এই নিয়ে শুধু সিলেট ঢাকা নয়, সিলেটের রেলওয়ে, সিলেটের বিমান, সিলেটের নানা বিষয়ে আমাদের সবই অবগত আছি। তো কাজে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরা যেন মানুষের কাছে যে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে আল্লাহ তাআলারই সাহায্য চাই। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন ইনশাআল্লাহ একটু একটু করে পরিবর্তন শুরু হয়েছে এবং আমাদের ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না। ম্যানচেস্টার ফ্লাইট শুধুমাত্র আমাদের ফ্লাইট শর্টেজের কারণে আমি নিজেই বিমান সিভিল এভিয়েশনের মন্ত্রীর সঙ্গে গিয়ে সঙ্গে সঙ্গে কথা বলছি, তখন উনি আমাকে বলেছেন যে আমাদের সাময়িক এই হজ যাত্রীদের নেওয়ার জন্য আমরা এই হজের ফ্লাইট জন্য আমাদের ফ্লাইটের সংখ্যা কম, তাই এই এক মাস আমাদের হয়তো শুধু যে ম্যানচেস্টার তা নয়, অন্যান্য রুট থেকেও বিমান আনা হচ্ছে। কাজেই এর মধ্যে আমরা চিঠি আপনারা নিশ্চয়ই প্রেস বিজ্ঞপ্তি পেয়েছেন যেটা বাতিল নয়, এই সাময়িক আমাদের এই হজ পবিত্র হজে আমাদের হজযাত্রীদেরকে নিয়ে আসার জন্য আমাদের এটা। তা আমার মনে হয় আগামীতে ইনশাআল্লাহ বিমানের অত্যন্ত উন্নতি হলে আমাদের সেটাও আর এই ধরনের দুর্ভোগে আমরা নাও পড়তে পারি। আমি আপনাদের সকলের আজকে এখানে বৃহস্পতিবার, কালকে শুক্র শনি 2 দিন আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি সমস্ত সিভিল এভিয়েশন এবং অন্যান্য কর্মকর্তাদেরকে রবিবারের মধ্যে এখানে আসার জন্য, যাতে করে আমাদের প্রবাসীরা এখানে বিমানবন্দরে আসলে তাদের যেভাবে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা সেইভাবে তারা পায় না, বিভিন্ন তারা হয়রানির শিকার হওয়ার লাগেজ থেকে শুরু করে এইগুলা নিয়ে আমরা বসছি এবং রবিবারেই আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা সিদ্ধান্ত নেব।